আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ, এই সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়? বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস 3 বার পড়ার জন্য সাহাবাদেরকে হুকুম করেছেন। এই 3 বার সূরা ইখলাস পড়লে কি সওয়াব এবং কি মর্যাদা কি হয়, এই প্রসঙ্গে আজকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন এবং আমলের পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুগণ, সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত শেরে খুদা আলী সহ কয়েকজন সাহাবাকে বললেন, সাহাবারা, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো এবং তোমরা কোরআন তেলাওয়াত করতে করতে কে সবার আগে কোরআন খতম করতে পারে আমি দেখতে চাই। তোমরা সবার আগে কে কোরআন শরীফ খতম করতে পারো, খতম করে আমার কাছে তোমরা চলে আসো। কে আগে খতম করে আমি দেখতে চাই। বন্ধুরা, অনেকেই সাহাবায়ে কেরাম কোরআন শরীফ খতম করার জন্য কোরআনুল কারীম পড়তে লাগলেন। পড়তে হঠাৎ করে কিছুক্ষণের ভিতরে শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। রাসূল বললেন, হে আলী, তুমি কি কোরআন খতম করেছো? শেরে খুদা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি, আমি কোরআনুল কারীম খতম করেছি। নবীজি বললেন, তুমি এত সহজে এত তাড়াতাড়ি কোরআন কারীম খতম করে ফেললে? শেরে খুদা আলী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনুল কারীম খতম করেছি। তখন সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তুমি কিভাবে খতম করেছো? শেরে খুদা আলী বললেন, আমি খতম করেছি এইভাবে, আপনি বলেছিলেন একবার যে কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে বিসমিল্লাহ সহকারে, তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয় এবং 1 খতম কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আমি 3 বার সূরা ইখলাস পড়ে চলে এসেছি। আপনার কথা মতো, আপনার কথা সত্য যদি হয়, অবশ্যই আপনার কথা সত্য, আজকে আমি আপনার কথা অনুসারে 1 খতম কোরআন খতম করে ফেলেছি। সুবহানাল্লাহ। তাহলে 3 বার সূরা ইখলাস উযু সহকারে পবিত্র অবস্থা পড়লে 1 খতম কোরআন শরীফ খতম করা হয়। শুধু তাই নয় বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করলেন, বলো, মানে ওনাকে বললেন তুমি বলো। তো সাহাবা বললেন, আমি কি বলবো ইয়া রাসূলুল্লাহ? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল হু আল্লাহু আহাদ, অর্থাৎ সূরা ইখলাস। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সকাল 3 বার সূরা ইখলাস পড়তাম এবং বিকালে 3 বার সূরা ইখলাস পড়তাম। এই সকালে এবং বিকালে যদি কেউ 3 বার করে সূরা ইখলাস পড়ে, তার জীবনে কোনো বিপদ আপদ বালা মুসিবত থাকে না, তার জীবনে কোনো অভাব থাকে না। রাসূল পাকের হাদিস। সুবহানাল্লাহিল আযীম। আবু দাউদ।